नमस्कार। श्रीमद् भागवत गीता चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक 2। एवं परस्परा प्राप्तमिमं राजर्षय विदु सह कालनेह महता যোগ নষ্ট পরন্তপ। অনুবাদ: হে পরন্তপ, এভাবেই পরম্পরাক্রমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজর্ষিদের জন্য উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজা পালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্যে কার্যকরী করতে হতো। অবশ্যই ভগবদ্গীতায় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়। তারা এই জ্ঞানের মাহাত্ম্য খর্ব করবে এবং তার ফলে কারো মঙ্গল হবে না। তারা নিজেদের খেয়াল খুশি মতো এই দিব্য জ্ঞানের নানা রকম পদার্থ করবে। এই সমস্ত দুরাচারী ভাষ্যকারদের কদর্থের দ্বারা ভগবদ্গীতায় প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্য পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরায় যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে। সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরেজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনটি গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত জড় জাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ কথার নামে একটি ভালো ব্যবসা জাকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না। এটি আসরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায়। পরম্পরায় ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে। ভগবদ্গীতার মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ, কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ বলে মনে করা হয়, তাহলে কেবল সময়েরই অপচয় হবে। শ্লোক 3। স এবায়ং ময়া তে দেহর্দ যৌথ যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। অনুবাদ: সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গুরু রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য: মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত, কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানের এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতায় বহু সংস্করণ আছে। তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অসুরদের মন্তব্য সমন্বিত। ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ, কিন্তু অসুরদের মন্তব্যগুলি অসার। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পদভ্রষ্ট করে। এখানে এই ধরনের পদভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরায় ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভাগবত গীতায় এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। ধন্যবাদ।